আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকের ক্লাসে আমরা অনুশীলনী 4.1 এর 16 নম্বর অঙ্ক থেকে শুরু করব। আগের ক্লাসে তোমাদের 1 থেকে 15 পর্যন্ত প্রত্যেকটি অঙ্কের সমাধান করে বুঝিয়ে দিয়েছিলাম। যারা ক্লাসটি দেখোনি তারা এই চ্যানেলে প্লেলিস্ট সাজানো আছে, সেখান থেকে দেখে নিও। চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক। 16 নম্বর ডাকে লেখা আছে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা হচ্ছে প্রথম রাশি। a প্লাস b এটা হচ্ছে দ্বিতীয় রাশি। এবার আমরা প্রথম রাশি দিয়ে দ্বিতীয় রাশিকে গুণ করে নেব। তো দেখো, প্রথমে ডাকটা খাতায় লিখে নিবা। নেওয়ার পর a স্কয়ার প্লাস b স্কয়ার, এটার নিচে a প্লাস b লিখে নেবা। এবার প্রথমে আমরা a দিয়ে a স্কয়ারকে, এরপরে আবার b স্কয়ারকে গুণ করব। a স্কয়ারকে যদি গুণ করি তাহলে এখানে a স্কয়ার আর এখানে একটা a, তাহলে হবে a কিউব, প্লাস এখানে প্লাস বসিয়েছি। a দিয়ে যদি b স্কয়ারকে গুণ করি তাহলে a b স্কয়ার হবে। এবার এ পাশে দেখো, প্লাস b দিয়ে a স্কয়ারকে যদি গুণ করি তাহলে a স্কয়ার b হবে, প্লাস a স্কয়ার b। এখানে দেখো a স্কয়ার b আলাদাভাবে লেখার কারণ হচ্ছে এখানে a স্কয়ার কোনো সংখ্যা নেই, যার কারণে a স্কয়ার b আলাদা ভিন্ন সংখ্যা, তাই এটাকে আলাদা করে লেখা হয়েছে। এবার b দিয়ে b স্কয়ারকে গুণ করলে হবে প্লাস b কিউব। এবার উপরে নিচে আমরা যোগ করে নামিয়ে নেব। a কিউব, এখানে a কিউব বসিয়েছি, প্লাস ab হোল স্কয়ার, ab হোল স্কয়ার, ab স্কয়ার বসিয়েছি, প্লাস a স্কয়ার b সেটা বসিয়ে নিলাম। এবার বি কিউব ছিল, বি কিউব লিখে নিলাম। এটা হচ্ছে নির্ণয় গুণফল। এবার আমরা 17 নম্বর অঙ্কের ডাকটা দেখে নেব। 17 নম্বর অঙ্কের ডাকে লিখছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটা হচ্ছে প্রথম রাশি। a প্লাস b এটা হচ্ছে দ্বিতীয় রাশি। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করে নেব। তো দেখো, প্রথমে ডাক অনুযায়ী লিখে নিলাম a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, আবার এটার নিচে লিখে নিলাম a প্লাস b। এবার এ দিয়ে প্রথম উপরের তিনটি সংখ্যাকে গুণ করে নেব। প্রথমে a স্কয়ারকে গুণ করলে হবে, এখানে a স্কয়ার আছে আর এখানে a হবে a কিউব, a কিউব বসিয়ে নিলাম। এবার a দিয়ে মাইনাস a b কে গুণ করব। a দিয়ে যদি মাইনাস a b কে গুণ করি তাহলে এখানে দুইটি a পাবো, যার কারণে আমরা a স্কয়ার b লিখতে পারি, লিখে নিলাম। এবার a দিয়ে প্লাস b স্কয়ারকে গুণ করে নেব, তাহলে হবে a b স্কয়ার, প্লাস a b স্কয়ার লিখে নিলাম। এবার প্লাস বি স্কয়ার দিয়ে এ স্কয়ারকে গুণ করে নেব, তাহলে হবে এ স্কয়ার বি। আর এটা এই যে উপরে যে রাশিটা আছে এ স্কয়ার বি, এটার সাথে মিলে গেছে, তাই এটা নিচে লেখা হয়েছে। এবার প্লাস বি স্কয়ার দিয়ে মাইনাস এ বি কে গুণ করে নেব, তাহলে প্লাসে মাইনাসে হবে মাইনাস, এই যে মাইনাস বসিয়েছি। আর এ বি স্কয়ার হবে, এই যে এ বি স্কয়ার, কারণ বি দুইটি রয়েছে। আর প্লাস বি কে বি স্কয়ার দ্বারা গুণ করলে হবে বি কিউব। তো যোগফল যদি নামিয়ে নিই আমরা, এ কিউব ছিল বসিয়ে নিলাম, এখানে প্লাস এ স্কয়ার বি আর মাইনাস এ স্কয়ার বি কাটা যাবে। আর এখানে প্লাস এ বি স্কয়ার, এখানে মাইনাস এ বি স্কয়ার কেটে দিতে পারি আমরা। আর এখানে প্লাস বি কিউব ছিল বসিয়ে নিলাম। তো নির্ণয় গুণফল এ কিউব প্লাস বি কিউব। এবার আমরা 18 নম্বর অঙ্কের ডাকটা দেখে নেব। 18 নম্বর অঙ্কের ডাকে লিখছে এক্স স্কয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কয়ার, এটা হচ্ছে প্রথম রাশি। x প্লাস ওয়াই এটা হচ্ছে দ্বিতীয় রাশি। এবার প্রথম রাশি দিয়ে দ্বিতীয় রাশিকে যদি গুণ করে নিই তাহলে ডাকটা প্রথমে আমি লিখে নিলাম। নেওয়ার পর a স্কয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কয়ার, এটার নিচে x প্লাস ওয়াই বসিয়ে নিলাম। প্রথমে x দ্বারা প্রথম তিনটি সংখ্যাকে গুণ করে নেব। প্রথমে x স্কয়ারকে যদি গুণ করি তাহলে হবে x স্কয়ার আর একটি x মিলে হবে x কিউব, প্লাস ছিল প্লাস 2xy, এটাকে x দ্বারা গুণ করলে হবে x, x এ মিলে হবে x স্কয়ার আর y, প্লাস 2x স্কয়ার y। এরপরে প্লাস ওয়াই স্কয়ার কি x দ্বারা যদি গুণ করি তাহলে প্লাস x ওয়াই স্কয়ার হবে। এবার প্লাস y দ্বারা উপরে তিনটি রাশিকে গুণ করে নেব। তাহলে প্রথমে x স্কয়ারকে যদি গুণ করি তাহলে x স্কয়ার y, প্লাস y দিয়ে যদি গুণ করি তাহলে 2x ওয়াই স্কয়ার হবে, 2x ওয়াই স্কয়ার হবে, প্লাস y দিয়ে y কে গুণ করলে হবে ওয়াই স্কয়ার কে গুণ করলে হবে y কিউব। এবার উপরে নিচে যোগ করে নামিয়ে নিলাম, x কিউব প্লাস 2x স্কয়ার y আর এখানে একটা x স্কয়ার y রয়েছে, তাহলে 3x স্কয়ার y হবে, প্লাস 2x স্কয়ার
2xy² আর এখানে xy², এটাকে যোগ করলে হবে 3xy² প্লাস y³ লিখে নিলাম। নির্ণয় গুণফল x³ প্লাস 3x² প্লাস 3xy² প্লাস y³ লিখে নিলাম। এটা হচ্ছে 18 নম্বরের সমাধান। তো এবার আমরা 19 নম্বর অঙ্কের দাগটা দেখে নেব। 19 নম্বর অঙ্কের দাগে লিখছে x² - 2xy প্লাস y²। এটা হচ্ছে প্রথম রাশি, আর এখানে x - y রয়েছে, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। তো প্রথম রাশি দ্বারা দ্বিতীয় রাশিকে গুণ করে নেব। তো দাগটা প্রথমে আমি লিখে নিলাম, নেওয়ার পর প্রথম রাশিটা উপরে লিখে নিয়েছি, দ্বিতীয় রাশিটা নিচে লিখে নিলাম। তো x দিয়ে আবার x² কে গুণ করব, এখানে x² রয়েছে আর এখানে একটি x, তাহলে হবে x³। এবার x দিয়ে -2xy কে গুণ করব, তাহলে x এ হবে x², তো -2x²y লিখে নিলাম। এবার x দিয়ে প্লাস y² কে গুণ করব, তাহলে হবে প্লাস xy²। এবার -y দিয়ে উপরে তিনটি রাশিকে গুণ করে নেব। -y দিয়ে যদি গুণ করি তাহলে হবে -x²y। এই যে -x²y উপরেটা নিচে লিখেছি কারণ এটার সাথে মিল রয়েছে এই চলকগুলোর, তাই। এবার -y দিয়ে -2xy কে গুণ করে নেব, তাহলে প্লাস 2xy² হবে। এবার এখানে মাইনাস রয়েছে, এখানে মাইনাস রয়েছে, তো মাইনাস দিয়ে প্লাস y² কে যদি গুণ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে, আর y² আর একটা y হবে y³। এবার আমরা যোগ করে নেব। x³ ছিল, x³ বসিয়ে নিলাম, এখানে মাইনাসে আর মাইনাস হবে প্লাস, তাহলে 2x²y, আর এখানে আরেকটি x²y রয়েছে, মিলে হবে -3x²y। এখানে প্লাস নিচেও প্লাস, তাহলে এখানে দুইটি xy² আর এখানে একটি xy হলো y² আর কি, এই দুটাকে প্লাস করলে হবে প্লাস 3xy², আর এখানে ছিল -y³ বসিয়ে নিলাম। এটা হচ্ছে এটার উত্তর, আনসার। তো এবার আমরা 20 নম্বর অঙ্কের সমাধানটা দাগটা দেখে নেব। তো 20 নম্বর অঙ্কের দাগটা লিখছে x² + 2x - 3। এটা হচ্ছে প্রথম রাশি, x + 3 এটা হচ্ছে দ্বিতীয় রাশি। তো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করে নেব। তো প্রথমে দেখো দাগটা লিখে নিলাম, নেওয়ার পর প্রথম রাশিটা উপরে লিখেছি আর দ্বিতীয় রাশিটা নিচে লিখে নিলাম। আবার x দিয়ে প্রথম এই x² থেকে শুরু করে তিনটিকে গুণ করে নেব। x² কে গুণ করলে হবে x³, x দিয়ে 2x কে গুণ করলে হবে 2x², x দিয়ে -3 কে গুণ করলে হবে -3x। এবার +3 দ্বারা উপরে তিনটিকে গুণ করে নেব। তো প্রথমে x² কে যদি গুণ করি তাহলে 3x² হবে, +3 দিয়ে যদি +2x কে গুণ করি তাহলে +6x হবে, মানে 3 দুগুণে 6, 6, আর x পাশের সাথে ছিল লিখে নিলাম। এবার +3 দ্বারা -3 কে গুণ করলে হবে প্লাসে মাইনাসে মাইনাস, 3 3 কে 9, মানে 9। তো এবার আমরা যোগফলটা নিচে নামিয়ে নেব। x² ছিল x³ ছিল বসিয়ে নিলাম, এখানে 2x² আর এখানে +3x², মিলে হবে 5x², এখানে -3x আর এখানে +6x, মাইনাস করলে হবে 3x, আর এখানে বড়টার চিহ্ন ছিল প্লাস, তাই এখানে বড়টার চিহ্ন প্লাস বসানো হয়েছে। -9, এই যে -9 বসানো হয়েছে। নির্ণয় গুণফল x³ + 5x² + 3x - 9। এটা হচ্ছে 20 নম্বর অঙ্কের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের 16 থেকে 20 পর্যন্ত প্রত্যেকটি অঙ্কের সমাধান বুঝিয়ে দিয়েছি। পরবর্তী ক্লাসে 21 নম্বর থেকে শুরু করব। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।